নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ব্রেকফাস্ট রেসিপি বানাবো। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা গাজর গ্রেট করে নিচ্ছি। এভাবেই পুরোটা গ্রেট করে নেব। এই যে এরকম হয়েছে। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডিম নিয়েছি, এর মধ্যে ছোট এক বাটি দুধ দিলাম, আর দিচ্ছি হাফ চামচ চিনি, সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি নিচ্ছি 1 কাপ আটা। এখন আমি এর মধ্যে দিচ্ছি বীজ ছাড়ানো একটা টমেটোর টুকরো, আর দিচ্ছি রিং করে নেওয়া পেঁয়াজকলি। এবার আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, সেই সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন আমি দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি গ্রেট করা গাজর। এবার আমি দিচ্ছি হাফ চামচ মৌরি, সেই সঙ্গে দিচ্ছি 5 মিশালি মশলার গুঁড়ো। এই মশলাটা বাড়িতে করেছি। জিরে, মৌরি, ধনিয়া, সর্ষে আর মেথি এগুলি সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিচ্ছি সামান্য বেকিং সোডা, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু ইস্ট। সব শেষে আমি 1 টুকরো লেবু চিপে দিচ্ছি। এখন এগুলি মাখছি। এভাবেই পুরোটা মেখে নেব। এগুলি খুব ভালো করে মিক্সড করব। এভাবেই অনেকটা সময় ধরে মাখতে হবে। এই যে মাখা হয়ে গেছে, এই রকম হয়েছে। এগুলি আমি 1 ঘন্টা এখন রেস্টে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন এগুলি ফুলে কতটা হয়েছে। এবার আমি এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ এর মধ্যে ইস্ট দেওয়া আছে, সেজন্য এগুলি একটু ফাঁপা হয়েছে। মাঝখানের গ্যাসটা বের করে নেব এভাবে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি প্যান বসিয়েছি। এই প্যানে আমি একটু তেল ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজ এই যে এইরকম করে কেটে নিয়েছি, এগুলি বসিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো বসাবো। সবগুলো বসিয়েছি। এর মধ্যে আমি 3টে করে মটরশুঁটি দিচ্ছি। এখন আমি দিচ্ছি গ্রেট করা সামান্য একটু করে গাজর। এভাবেই দিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবেই পুরোটা দিয়ে দেব। এভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এই যে এইরকম হয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি। এগুলি আমি লো আঁচে 5 থেকে 7 মিনিট ফুটাবো। দেখুন ধীরে ধীরে ফুলে উঠছে। এখন আমি ঢাকনা খুলছি। এই যে দেখুন ফুলে উঠছে। এবার আমি উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি 1 চামচ তেল দিচ্ছি। এ পাশটায় আর 1 চামচ দিলাম। একটু ঘুরিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হয়ে গেছে। এবার ঢাকনা খুলছি। এই যে নামাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে, স্পঞ্জের মতো। এই যে এইরকম একদম নরম তুলতুলে। এবার আমি কেটে দেখাচ্ছি। এই যে এভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন এরকম হয়েছে, একদম স্পঞ্জের মতো, এরকম তুলতুলে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।